দর্শক, কলেজের দিনগুলোতে ডিএম সারিকা প্রায়ই ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়ত। পকেটে টাকা থাকত না আর পেটে জ্বলন। একদিন মসজিদের পেছনে বসেছিল যখন এক মৌলবি তাকে দেখলেন। কিছুই জিজ্ঞেস করলেন না, শুধু পরের দুপুর থেকে রোজ একটি বাক্স আসতে লাগল। তার মধ্যে সাধারণ খাবার থাকত, খিচুড়ি, দুটো রুটি বা সামান্য ভাত। কিন্তু সেই খাবারে শান্তি ছিল। মৌলবি কখনো সামনে আসতেন না, শুধু কাউকে পাঠিয়ে দিতেন অথবা দেওয়ালে রেখে দিতেন। সারিকা জানত এটা কোনো কর্তব্য নয়, একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। বহু বছর পর যখন সে ডিএম হয়ে গেল আর শহরের পরিদর্শনে বের হলো, তখন রাস্তার ধারে এক বৃদ্ধকে ভিক্ষা করতে দেখল। মুখটা পরিচিত মনে হলো, সেই মৌলবি। মিডিয়া তাকে ভিখারি হিসাবে বলল এবং ডিএম সাহেবা সারিকা তার সাথে যা করল সেটা জেনে আপনার হৃদয়ে কেঁপে উঠবে। দর্শক, এরপর যা হলো তা জানার জন্য ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। দর্শক, যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দর্শক, শহরের নাম ছিল ফয়জাবাদ, যেখানে প্রতিটি কোণ তার ইতিহাস আর সংস্কৃতির গল্প বলত। পুরনো দালান, পাথরের রাস্তা আর প্রতিটি গলি থেকে আসা প্রার্থনার প্রতিধ্বনি, সবকিছু সময়ের প্রতিচ্ছবি মনে হতো। কিন্তু সেই শহরেই একটি কোণ ছিল যা সেই উজ্জ্বলতা থেকে সম্পূর্ণ আলাদা ছিল। সেটা ছিল গরিব নামাজ মহল্লা। ভাঙা দেওয়াল আর পুরনো ছাদের মাঝে সেখানে জীবন যেন নিঃশ্বাস গন্ত। এই মহল্লারই একটি ছোট মসজিদে থাকতেন মৌলবী আব্দুল রহিম সাহেব। বয়স প্রায় ৭০, লম্বা কুর্তা, সাদা দাড়ি আর গভীর চোখ। আব্দুল রহিম সাহেব একসময় শহরের বিখ্যাত উর্দু শিক্ষক ছিলেন, কিন্তু এখন মসজিদে শিশুদের কোরআন পড়াতেন এবং যা পেতেন তা দিয়েই জীবন ধারণ করতেন। অন্যদিকে শহরের এক কোণে সরকারি মহিলা হোস্টেলে একটা মেয়ে তার ভবিষ্যতের সাথে লড়াই করছিল। নাম ছিল সারিকা, যে একটি গ্রাম থেকে এসে প্রশাসনিক চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিল। তার বাবা কৃষক ছিলেন, যার জমি খরায় নষ্ট হয়ে গিয়েছিল এবং পরিবার ঋণে ডুবে গিয়েছিল। সে মাসে শুধু একবার টাকা পেত, যা মাঝে মধ্যে অর্ধেক পথেই শেষ হয়ে যেত। এমনই এক সন্ধ্যায়, যখন দুপুর থেকে কিছু পড়েনি, সারিকা প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। সে মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল যখন মৌলবী রহিম সাহেব তাকে দেখলেন। মুখে ক্লান্তি, চোখে বিষণ্ণতা আর পায়ে টলমল ভাব। মা, তুমি কি ঠিক আছো? তিনি জিজ্ঞেস করলেন। সারিকা প্রথমবারের মতো একজন অপরিচিতের চোখে দয়া দেখল। চোখে কোনো লালসা ছিল না, কণ্ঠে কোনো শর্তও ছিল না। ক্ষুধা লেগেছে, সে নির্দ্বিধায় বলল। মৌলবী সাহেব কোনো কিছু জিজ্ঞেস না করেই তাকে মসজিদের